এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে নিয়ে। সাংসদ পদ হারিয়েছেন, তবু সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র। এর আগে দুবার তাকে বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয় লোকসভার তরফে, কিন্তু সেই নির্দেশে গুরুত্বই দেননি তিনি। আবারও প্রাক্তন তৃণমূল সাংসদকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়ার কড়া নোটিশ দেওয়া হলো এবং বলা হয়েছে এই নোটিশই শেষবার, এরপর আর নোটিশ দেওয়া হবে না। মঙ্গলবার রাতে ইমেল মারফত তাকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় হাউসিং এবং নগর উন্নয়ন মন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে তাকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে। পিটিআই সূত্রের খবর, আগে দুবার নোটিশ পাঠিয়েও কোনো লাভ না হওয়ায় এবার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারি বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অফ এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে। তাদের উপস্থিতিতেই মহুয়া মৈত্রকে বাংলো থেকে উৎখাত করা হবে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই গত বছরের 8ই ডিসেম্বর লোকসভা থেকে বরখাস্ত করা হয় মহুয়াকে। তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এরপরই তাকে 7ই জানুয়ারির মধ্যে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়, কিন্তু ওই সময়ের মধ্যে সরকারি বাংলো না ছাড়ায় তাকে আবার নোটিশ পাঠানো হয়। সাংসদ পদ খোয়ানোর পরও কেন তিনি সরকারি বাংলো ছাড়ছেন না, তার জবাব 3 দিনের মধ্যে দিতে বলা হয়। গত 12ই জানুয়ারি লোকসভা কমিটির তরফে আবারও নোটিশ পাঠানো হয় মহুয়াকে। অন্যদিকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ নিয়ে আদালতের দ্বারস্থ হলেও পরে তিনি ওই পিটিশন প্রত্যাহার করে নেন। সূত্র মারফত জানা যাচ্ছে, 3 বারের নোটিশ, অর্থাৎ 2 বার নোটিশের পরেও যদি সাড়া না দেন তাহলে 3 বার নোটিশ পাঠানো হয়। এর পরবর্তীতে 3 নম্বর নোটিশের পরেও তিনি যদি না ছাড়েন তাহলে সেক্ষেত্রে সরকারি কর্মীরা গিয়ে তাকে সেখান থেকে উৎখাত করতে পারেন, এই রকম অধিকারটা আছে। সুতরাং বলাই বাহুল্য, মহুয়া মৈত্রর কাছে আর কোনো রাস্তা বাকি রইল না বা থাকলেও না। এবার মহুয়া মৈত্রকে উৎখাত করবে কেন্দ্র সরকার তার বাংলো থেকে।